কে রে সুহানি, ওটা কে? এই যে মেয়ে এখন পাপার কোলে উঠে পড়েছে, পাপাকে ছেড়ে এখন যাচ্ছে। এই যে আমরা তিনজন বসে আছি, আমার আর আমার মায়ের মাঝখানে তৃতীয় ব্যক্তি একটা ঢুকেছে। কই আমার চা কই? চা করে 1 ঘন্টা আগে ঠান্ডা করে তারপর আমার ডাকছে। এই আবার এসছে, আবার এসছে, আবার এসছে। কি হাঁচি, কি হাঁচি। পড়ে উঠে 2 বোন লুডো খেলতে গিয়ে কান্নাকাটি এক শেষ করছে। দুজনই সেটআপ পুরো কমপ্লিট করে নিয়েছি। এই আমাদের কৌটো কাউটা যা যেখানে ওষুধ টষুধ আছে, কসমেটিক্স, যা ব্যথা হলো, নাকবন্ধ, বমি, হাঁচি, কাশি, সব কিছুর ওষুধ আছে। আমি হ্যালো, ও সুহানি, ও সুহানি কোথায় যাচ্ছ? ও সুহানি তাকাও, তাকাও দেখি। গুড মর্নিং বলে দাও বন্ধুদের। গুড মর্নিং। চলো 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 চলো। আমরা বেরিয়ে এই যে মিয়ামরে ঢুকে গেছি। হ্যাঁ, ব্যাগে ঢুকে দিয়েছি মিষ্টি, কিন্তু বাইরে নিতে হবে না, গাড়ির ডিক্কিতে নিলে হয়ে যাবে। তো আমরা এই যে নিয়ে চলো। হ্যাঁ, আমাকে ব্যাগ দাও, আমাকে ব্যাগ দাও, আমি নিচ্ছি। গাড়ি কি করেছো? গাড়ি করেছো? হ্যাঁ গাড়ি করেছো। দাও ওটা, দাও ওটা, দাও ওটা মনার হাতে দাও। মনা নি না এটা। বলো হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো আমরা 3 জন এই যে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলবে না সুহানি? কোথায় যাচ্ছি? হ্যাঁ, ট্রলি নিয়ে, ব্যাগপত্র নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। বাবার কলেজ। বাবার কলেজে যাচ্ছ? কি বলছো গাড়ি কত করছে? চলো ওই ফুটে চলো। কোন দিক দিয়ে আসছে? চলো, কোথায় যাচ্ছি তোমরা দেখতেই পাবে। আগে রাস্তা পার করে গাড়িতে উঠি। হ্যাঁ, ঠাম্মু ঠাম্মু অনেক হামু টামু দিয়ে দিল, তাই না সুহানি? তো এই হলো আমাদের লাগেজ। রাখো এটার উপরে সুহানি, ওটা হাতে রাখো। গাড়িতে উঠেই খিদে পেয়ে গেছে আমার মেয়ের। সকালবেলা বিস্কুট দিয়ে লিকার চায়ে ডুবিয়ে ডুবিয়ে খেয়েছে, আর আমরা 2 কাপ চা খেয়েছি। কাল তো ভেবে রেখেছিলাম অনেক কিছুই করে তারপর বেরোবো রান্না বান্না করে, কিন্তু এই যে স্যার বললো আমি আজকে বাইরে খেয়ে নেবো, ওই জন্য। তো আমরা কোথায় যাচ্ছি তো তোমাদের বলাই হয়নি। আমরা প্রথমে এখন যাব স্যারের অফিসে, তারপর সেখান থেকে যাব আমাদের বেশ কয়েকদিনের ট্যুর আছে, তাই না সুহানি? বলা যাবে না বল, শুধু আমি আর সুহানি যাবো। আমি বাড়ি থাকবো। হ্যাঁ, ও বাড়ি থাকবে। তো আমার ঠোঁটের এই জায়গাটা জানো তো, মানে এত টান ধরলেই এই যে রক্ত বেরোচ্ছে, আবার একটু ঠিক হচ্ছে, আবার টান ধরলে রক্ত বেরোচ্ছে। কবে যে ঠিক হবে কে জানে। তো সুহানি এখন পেয়ে গেছে ফেভারিট চিকেন স্যান্ডউইচ। চলো আমাদেরকেও বার করো, খুঁজে পাচ্ছি। বিস্কুট নেওয়া হলো না বাবাই, বলছিল। হ্যালো, আর আমি দেখো পুরো সানগ্লাস ক্লিপের দোকান দিয়েছি। আমাদের বেড়াচাপা একটা লোক আসতো জানো তো, তখন আব্বা বেঁচেছিল। সানগ্লাস তখন তো অত ছিল না, সানগ্লাস এইভাবে বিক্রি হতো, মানে এরকম গলায় পুরো সানগ্লাস দিয়ে পুরো করে দিয়ে তাই বিক্রি করতো। গান করতে করতে অফিস যাচ্ছে। একটা হামু দিয়ে দাও, পাপাকে একটা হামু দিয়ে দাও দেখি। আরেকবার আরেকবার হোল্ড করো। আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, এখন যাচ্ছি বাবার অফিসে। কারণ হলো ওখানে আমার মা এসছে, মায়ের একটু ডাক্তার দেখানোর দরকার আছে। তো ওই জন্যই বুঝতেই পেরে গেছো যে মা এসছে। আমার লাগেজ এই গাড়ি থেকে ও গাড়িতে শিফট হবে, আমরা ফু করে চলে যাবো বাপের বাড়ি। আর এই ব্যক্তিটা বাড়িতেই থাকবে, কারণ এর অফিস আছে টানা, আজকে ছুটি থাকলেও অফিস আছে।
তাই তো? একা রাঁধবে, একা বাড়বে, থালা বাসন মাজবে, সব অফিসে হয়ে যাবে। সব হয়ে যাবে। রাতে তো গিয়ে তো খেতে হবে নাকি? রাতে হোটেল, রাতে হোটেলে গিয়ে খাবে? থালা বাসন যাতে না মাজতে হয়। বাড়িতে তবুও রান্না আছে, কারণ কালকে রান্না করেছিলাম, সেটা আছে। তো আমরা পৌঁছে গেলাম এই যে মেডিকেল কলেজ হসপিটাল। কাকাকে একটা ফোন করো না বাবা। এইখানটা আসুন না, এসএসবি সামনেটা। কোনখানে আছেন? ও আর কেউ নেই ওখানে? আমাদের সাব স্টেশনে একটা ব্যাগ নিয়ে যেতে হবে। ঠিক আছে, আসতে হবে। কে রে সুয়ানি, ওটা কে? চশমাটা নিয়ে নেবেন? চলে এলাম স্যারের অফিসে। আমার মা এসছে। এই যে মা অনেকক্ষণ আগেই চলে এসছে এই কাকার সাথে। বাবাই যাচ্ছে মাকে একটু ডাক্তার দেখাতে নিয়ে যাচ্ছে, মানে এ করা ছিল। আর এই যে আমার মেয়ে আর স্যারের অফিসে, এই যে চলো। হ্যাঁ হ্যাঁ বসবো ভেতরে। চাবিটা নাও মামা, চাবিটা ওর হাতে দিন, আমি যাচ্ছি। আমরা চলে এলাম স্যারের ভাঙাচোরা অফিসে, তাই তো? বাবার কি ভাঙাচোরা অফিস? খোলো, দরজা খোলো। বাবাই তো গেল মাকে নিয়ে ডাক্তার দেখাতে। খুলে রাখো, খুলে রাখো, খুলে রাখো, চলো। হয়ে এসে, হ্যাঁ হ্যাঁ সব চালানো আছে, তোমার জন্যই সব চালিয়েছে। এই মিষ্টিটা বাবাই সোনারপুর থেকে নিয়ে এসছে, সুগার ফ্রি। মা খাবে বললো বলে নিয়ে এলাম। আর এই যে এই গাড়ি থেকে ব্যাগ নামিয়ে আমাদের গাড়িতে আবার ট্রান্সফার করে দিয়ে এলাম। বাবাই তো গেল মাকে নিয়ে ডাক্তার দেখাতে। একটু বসি। মা আর ওই যে কাকা এসছে, দুজনেই ডাক্তার দেখাবে। ও কাকা এমনিতেও আগে থেকে এখানেই দেখায়, তো বাবাই নিয়ে গেল। আমরা একটু বসি, তারপর এখান থেকে আমি আর সোয়ানি কোথায় যাব? সোনি কোথায় যাব আগে বলে নাও, বলে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। মামা বাড়ি যাব। তো বাবাই যাবে না, যেহেতু বাবার অফিস আছে। অফিসে তো এখন ছুটি, এই শিবরাত্রির ছুটি, শনি রবিবার ছুটি, কিন্তু রবিবারটাও ওর অফিস আছে। ওই জন্য আমাদের তো ছুটি পড়ে গেছে। চলো মামা বাড়ি ঘুরে আসি। তাহলে তোর এই সুহানি, তোর বুবু কোথায় চলে এলো? পাপার অফিসে? হ্যাঁ, বুবু তো তোকে নিয়ে যাবে না, নিয়ে যাবে মা। যত্ন করছে? কি বলেছে ডাক্তার, কি বললো? বলেছে সব? ইউরিক অ্যাসিড টেস্ট করে এনেছিল, কি বললো? দেখেছে? ঠিক আছে। কিছু খেতে বারণ করেছে টয়েছে? কিছু খেতে? সব খাওয়া যাবে? সোহানি ওখান থেকে তুলে খেও না, এখান থেকে নাও। বাবাই এখান থেকে পুটিরাম থেকে এই যে কচুরি আনিয়েছে, সেটাই এখন খাওয়া হচ্ছে। এখান থেকে নাও, এখান থেকে নাও। তো কি হয়েছে, একই কত আনিয়েছো গো বাবাই। এই যে মেয়ে এখন পাপার কোলে উঠে পড়েছে, পাপাকে ছেড়ে এখন যাচ্ছে। ওরে বাবালে, চলো। আমরা এই 5 নম্বর গেটের এখানে আছি। বাবার অফিসটা এখান থেকেই সুবিধা হয়। বলছিলাম এই বিল্ডিংটা এখন বাবার দায়িত্বে, আগে ছিল না, রিসেন্টলি এটা দিয়েছে। আগে একদিন তোমাদের বলেছিলাম নতুন অফিসের দায়িত্ব পেয়েছে। এই এসএসবি বিল্ডিংটা পুরোটাই ওর দায়িত্বে। চলো চলো মা, গাড়ি আসুক এখানে, আবার যাবে। বুবু তাকাও দেখি। শোনো, একটা হাসি দাও, বুবুর সাথে ফটো উঠছে, একটা হাসি দাও। এই যে আমরা 3 জন বসে আছি। আমার আর আমার মায়ের মাঝখানে তৃতীয় ব্যক্তি একটা ঢুকেছে, ঢুকে পাগল করছে। আমার মায়ের কোলে মাথা, আমার গায়ে পা, আর পাগল হচ্ছে কখন পৌঁছাবো কখন পৌঁছাবো। রাস্তা দিয়ে আস্তে আস্তে আমার বড় আপারও বাড়ি পড়ে, মেজো আপারও বাড়ি পড়ে। কত বলা হলো চল তোকে নামিয়ে দিই, কারোর বাড়িতে নামবে না, ও সোজা মামার বাড়ি যাবে। তাই তো, বড় আন্টির বাড়ি তো যেতে পারতিস। কেন? ওর এখন মন টেনেছে
মামার বাড়ি যাবে, আর কারোর বাড়িও যাবে না। আয়ানের জন্য মন টেনেছে। ক্ষীরকদম, কাঁচকল, আপা কি বলে কাঁচকলা। এই রাস্তাটা যাচ্ছে বারাসাত, এটা দিয়ে বেরোবো আমরা, যাব এই দিকে বসিরহাট। সামনে একটা সাইনবোর্ড আছে, এই যে দূরে দিগন্তে দেখা যাবে এই যে সাইনবোর্ডটা, তাই না জানি? হাসনাবাদ রোড, টাকি রোড, টাকি টাকি লেখা নেই, হাসনাবাদ বারাসাত। তোকে একটা দিয়েছে আর চিনিকে একটা দিয়েছে, তুই কোনটা নিবি নে। হাই কাবিয়া, একটু হাই করে দাও। হাই। এই দেখো আমার কবিতা কত বড় হয়ে গেছে। এ কবিতা, কবিতা শোন না দেখি। উফ কবিতা দেখি তোর মুখটা, স্টাইলিশ হয়ে গেছে, চুল বড় বড় হয়ে গেছে। কবিতাকে এত বড় বড় চুলে আমি কতদিন পর দেখলাম। বাই দা ওয়ে, ওর নাম কবিতা নয়, ওর নাম কি শোন বলে দাও। কাবিয়া ওর নাম। ওকে ছোট্টবেলায় একবার যখন আয়ানের মতো বয়স ছিল, মানে আমার ভাইয়ের ছেলের মতো, তখন একবার চুল রাখা হয়েছিল। তারপরে ওর চুল ওর পাপা সবসময়ই কেটে দেয়। তা আমরা চলে এসেছি বাড়িতে, এসে সব ছড়ানো শুরু করে দিয়েছি। মানে এই ঘরটা যেহেতু আমি থাকবো, ওই জন্য আমি সব কিছু ছড়ানো ছিটানো শুরু করে দিয়েছি, যেটা যেখানে রাখার, তাই তো সুহানি? এখানে হলো হোমিওপ্যাথি ওষুধের ডিব্বা। আচ্ছা, অ্যালোপ্যাথিগুলো সব এখানে থাকবে। আমাদের 2 রকম ওষুধ আছে এখন। কি এঁকেছে? মোটামুটি যা এনেছে এখন ব্যাগপত্র ফাঁকা করব, তারপরে হাসিপা রান্না করেছে, খাওয়া দাওয়া করব। বাকিগুলো তো আর যাই দেখতে পাচ্ছি না, ওটা ফ্রিজে দাও যেটা গলে গেছে। চলো, এখন আমার ভাইপো ঘুমোচ্ছে, ওই জন্য তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। আমার চুটকে ভাইপোটা উঠুক আগে, তারপর তোমাদের সাথে দেখা করাবো। আপাতকে না বললাম রেখে আসতে, তুই যা টয়লেট করে যা, ওটা রেখে টয়লেট করে এসো, যাও। চুটকে এর মধ্যে ঘুমাচ্ছে। কোনটা চার্জে দেবো? কি রান্না করেছিস বলতো, এত ডাকছিস আমাদেরকে খেতে? রেখে দে, আম্মাও তো খাবে না মনে হয়। খাবে? ওহো, কত দিন পর দোলনা চাপলো সুহানি। হাইয়ো মা, নতুন শিখেছে হাইয়ো মা। এটা কে বলে রে সুহানি? চুইনগাম স্যার? চুইনগাম স্যার বলে হাইয়ো মা? যা, মাইমা ভাত দিয়েছে, চল চল। কোথায় যাচ্ছিস? আয় মোটু পাতলুতে। চলো, আমার ফোনে না একটুও চার্জ নেই, আমি আগে চার্জে দিই। এই দেখো চলে এসছে আমার ছুন্দলি, সুন্দর সুন্দর। কোথায় যাচ্ছ? এই দেখো, এই দেখো, আমার বন্ধুরা দেখবে তোমাকে। ওই দেখো, ওর মার ঘোরাচ্ছে, এ ঘর ও ঘর রাউন্ড দিয়ে দিয়ে ঘোরাচ্ছে। দেখো আবার এই দিক দিয়ে আসবে, আবার এই দিক দিয়ে। আমি তো ভাবলাম তুমি এই দিক দিয়ে আসবে। ওয়াকারে ওয়াকারে দে না, ওয়াকারে আবার আসবে। দেখো কই, এই আবার এসছে, আবার এসছে, আবার এসছে। কি হাঁচি, কি হাঁচি। কই আমার চা কই? চা করে 1 ঘন্টা আগে ঠান্ডা করে তারপর আমার ডাকছে। কে মিথ্যা কথা? আমি মিথ্যা কথা বলি না। তুমি মিথ্যে কথা বলছো, কখন থেকে ডাকছি সেই চা? আমি মিথ্যা বলি না। এখানে শুনে দেখো। তো আচ্ছা, তোর তোর তো ছিঁড়ে যাবে মা। ওঠো ওঠো ওঠো, দে চা, দে চা দে, খেয়ে পড়তে বসাবো আমার মেয়ের। মাস্টার আসবে না? हम लोग चा खाएंगे, चाय पियेंगे, हम तो चाय पियेंगे। নাকে সর্দি কেন ওর? আমি এখন কাবিয়ার এক্সাম নেব, ঠিক আছে? কাবিয়া কতটা পড়াশুনো করে তার এক্সাম হবে। চিপসটা খাবে মনে হয়, ঝাল তো ঝাল খেতে পারবে। এইটা দে, এইটা দে, এইটা দে, এইটা দে, পছন্দ করে। এইটা খোল, ওইটা নাই, আমি খুলতে পারি। দেখিও না ডেটটা আছে কি দেখিতে। 24, হ্যাঁ আছে নে। আন্টি এর ভেতরে
ক্রিম পাওয়া যায়। না এটাই নেই, সে অন্য আলাদা কালার। চিপসু খাচ্ছি এখন, খুব জোর জবস্তি বিস্কুট থেকে বাদাম খোটা হচ্ছে। আউ হাম খাচ্ছে। হাম খেয়ে নিয়েছি, কামড়ে দিয়েছি। আবার দাও। খুব এখন মানে চেষ্টা চলছে বিস্কুট থেকে বাদাম তোলার, যেটা আন্টিকে খাওয়ানো হবে। ওই জন্য নাও, তুলে দিয়েছি, এটা তুলে দিয়েছি। দাও। তো হাই বন্ধুরা, দেখো এটা কে বলো তো? এই দেখো একটা জিনিস শিখেছে আমার কাছ থেকে। এই দেখো আবার তুকি ধাপ্পা, আবার তুকি ধাপ্পা। এত দুষ্টু করছে আমার সাথে, কিন্তু ভাব হয়ে গেছে। দেখো আগে ভাব করতে টাইম লাগতো, এখন নো টাইম, ফটাফট চটাচট। কি হয়েছে? রাত্রেবেলা খিচুড়ি খেয়েছে, এখন স্যার ঘুমোতে যাবে। কি নিবি বল? আবার কর তুকি ধাপ্পা কর। একা চোখে হাত দে, ওই লাইটটাই দেখো, লাইটটা দেখো, এই বন্ধ হয়ে গেছে। আবার কি পড়ে উঠে দুই বোন লুডো খেলতে গিয়ে কান্নাকাটি এক শেষ করছে। দুজনেরই পুটে আটকে আছে। হ্যাঁ, কে আগে পুট ফেলতে পারে। আমার মেয়ে আগে ফেলেছিল, কিন্তু কাবিয়া ওকে দান দেয়নি, বলেছে যে ও নাকি ফেলেনি, কাবিয়া দেখেনি। হ্যাঁ, তো তুমি চালো। এখন দুই বোন ঝগড়া করে পাগলা হয়ে যাচ্ছে, কান্নাকাটি করে। পানামা কাবিয়া, শুধু এদের খেলাটা আমি দেখি। কাবিয়া পানামা। হ্যাঁ, এবার তুই কাঁদ। একটু আগে কাবিয়া অনেকবার ছেলে পুট ফেলেছে, সুহানির চোখে জল। আবার সুহানি পুট ফেলেছে, এখন এ বলছে ও জিতে গেল। আচ্ছা তুই 4 বার পুট ফেলে নে, 4 বার ফেল, 4 বার চাল। পুট পড়লে জেতা, দুজনেই জিত, ড্র হয়ে গেছে ম্যাচ। দেখো চোখে জল, দেখো। তুই চাল, চুকার। না, লুজার নয়, না এটা ড্র। চাল ডাক ও চাল। নো লুজার, নো কাবিয়া, চালতে দাও। মাম্মাম চালতে দাও। হ্যাঁ, তো 4টে চান্স দিয়েছি, তার মধ্যে 2টো চান্স হয়ে গেল। যদি পুট পড়ে তাহলে তুমি হলো ড্র ম্যাচ, আর যদি না পড়ে তাহলে ও জিতে গেছে, তুমি হেরে গেছো। না, প্রথমবারে তো সুহানি জিতে গেছিল, তুমি ওকে বলেছো তুমি দেখোনি। আমি বললাম ঠিক আছে সুহানি, শোনো, সুহানি যদি ভুল হয়, মিথ্যে হয়, তাহলে সুহানি জিতবে না, কিন্তু সুহানি আলটিমেটলি জিতে গেল। বাপরে বাপ। আস্তে আয়ান ঘুমোচ্ছে। এইবার আমার ভাইজির কথা হলে এবারও আমাকে জ্বালাবে। হ্যাঁ, লুডো খেলে আমার মেয়েকে জ্বালিয়ে হয়নি, এবারও আমাকে আলটিমেটলি জ্বালাবে। কি হয়েছে? তো আমি আর সুহানি এই ঘরে শোবো বলে আমাদের সেট আপ পুরো কমপ্লিট করে নিয়েছি। আচ্ছা আমি একটু ভিডিও করে নিই। সেট আপ পুরো কমপ্লিট করে নিয়েছি। এই আমাদের কৌটো কাউটা যা যেখানে ওষুধ টষুধ আছে, কসমেটিক্স যা কিছু আছে নিয়ে নিয়েছে। এখানে ওষুধ, এই ব্যাগটাতে আছে অ্যালোপ্যাথি ওষুধ। হ্যাঁ, মানে ভাবো আমরা দুজন কি অবস্থা আমাদের হচ্ছে। এখানে যত অ্যালোপ্যাথি ওষুধ, লাল ওষুধ দেখতে পাচ্ছ, তারপর নিওপেপটাইন, প্যান্ডি, P650 সবই মোটামুটি আছে। মানে শরীর খারাপ হলে টুকটাক ডাক্তার না দেখাতে গিয়ে এগুলো খেয়ে নিলেই হবে। আর এটাই আছে হোমিওপ্যাথি ওষুধ। হ্যাঁ, হোমিওপ্যাথির আবার ভাগ আছে। এইটাই যত কিছু আছে সেটা হলো সব এমার্জেন্সি। সুহানি আমি কথা বলছি তো, এটা হলো এমার্জেন্সি পারপাস। মানে সুহানির ধরো হঠাৎ পেট ব্যথা হলো, নাকবন্ধ, বমি, হাঁচি, কাশি, সব কিছুর ওষুধ আছে। আমি ওই হোমিওপ্যাথি ডাক্তারের কাছ থেকে, ওই ডাক্তার দিয়ে দেয়, মানে শেষ হয়ে গেলে আবার দেয়। এগুলো দাঁড়াও কথা বলছি, এগুলো প্রায় 3 মাস করে ডেট থাকে। তো সবগুলোই আছে এর মধ্যে, সব এমার্জেন্সি ওষুধ নিয়ে এসছি। দাও আমি আগে ভিডিও করে নিই। এই দুই বোনের মানে কথা শুনে শুনে আমি পাগল হয়ে যাব। হ্যাঁ,
এর ফুট পড়েছে, ও জিতেছে। তো যাই হোক, আমাদের ট্রলি মোটামুটি ফাঁকা করে দিয়েছি, শুধুমাত্র কয়েকটা ড্রেস আর আমি যেহেতু নাইটি বেশি নিয়ে এসেছি ওই জন্য ওর মধ্যে রেখেছি। আর কয়েকটা জামা কাপড় সবই আমি এই ওয়ার্ড্রপের মধ্যে এসে রেখে দিই। মানে রোজ রোজ তো ওই ট্রলিটাকে খুলবো, বার করবো, আবার ঢোকাবো, আটকাবো, এরকম করা যাবে না। তো এখন যেহেতু আছি কদিন আছি দেখতেই পাবে। তো এখন যেহেতু আছি তো এখানে এখন পুরো একদম সংসার পেতে নিয়েছি। বাপের বাড়ি বলে কথা, সংসার পাতবো না। আমি লুডো খেলাতে জিতেছি, উইনার লুজার ওরকম বলতে নেই মামা। আর সুহানি পুরো সেজে গুজে মামার বাড়ি এসছে, দেখো চুড়ি, আংটি, কানের হার সব পরে নিয়েছে। এই ছুটির সময় ছাড়া তো পড়তে পারবে না। আমি হলাম লুডো খেলাতে উইনার। দুপুরবেলা যা রান্না হয়েছিল সেটা তোমাদের দেখাতে পারিনি, কারণ আশিপা এত তাড়াহুড়ো করছিল খেয়ে নাও করে আর দেখানো হয়নি। তো দুপুরে ছিল মাছ ভাজা, ডাল, পটল আলু দিয়ে মাছের ঝোল আর ডাটা আলু দিয়ে বড়ি, মানে আমার মা যে বড়ি দিয়েছে সেই বড়ির তরকারি। রাতে একটু মাংস হয়েছে। এখন ওদের খাওয়াবো। আয়ান খেয়ে ঘুমিয়ে পড়েছে। চলো, তখন সহ্য করবে কেরা? তুই ধর এনে। কিরে কাবিয়া, খাবি তো নাকি? মনমতি ভালো নেই। সোহানি ওয়াটার খেয়েছো? বললাম ওয়াটার খেয়ে ভাত খেতে বসো। সোহানি ডাল খাবে। আমরা খেয়ে দিয়ে চলে এলাম, যে যার ঘরে চলে গেছে। কাবিয়া চলে গেছে আমার মায়ের সাথে শুতে। আমার মেয়ে তো অনেক জোর করছিল যে কাবিয়াপা এসো, আমি আর তুমি একসাথে শুই, কিন্তু কাবিয়া আসতে চাইলো না। বলছে আমি শুলে মার কাছে শোবো, নাহলে শোবো না। তাই আমরা আর জোর করিনি। তা আমরা দুজনেই মা মেয়ে এখন খেয়ে দিয়ে চলে এসেছি। বেড কভারটা চেঞ্জ করলাম, করে মশারি টাঙালাম। মশারি ছাড়া না আমার শুতে ভীষণ ভয় লাগে, ভীষণ। বাচ্চা নিয়ে তো ছোটো থেকেই। আমি এমনিতেও যখন মেয়ে হয়নি তখন হয়তো 1-2 দিন মশারি ছাড়া শুতামও, কিন্তু এখন মোটেও মশারি ছাড়া আমি শুই না কোথাও গিয়ে। কিন্তু যখন দিদিরা আসে তখন সবাই মিলে এতজনের মশারি অ্যারেঞ্জ করা তো হয় না, না নিচের জায়গা হচ্ছে, এখানে হচ্ছে, ওখানে হচ্ছে, কীভাবে মশারি হবে? ওই জন্য আর হয় না। তবে আমি একা থাকলে অলওয়েজ প্রেফার মশারি। মশারি ছাড়া মেয়েকে শোয়াতে ভয় লাগে। হ্যাঁ, তো চলো বাপের বাড়িতে এলাম, এখন থাকবো কয়েকদিন। আমার দিদিরা কেউ আসবে না, যেহেতু আমার মেস ছুটি, ওই জন্য আমি এলাম। দিদিরা আসতে পারবে না, হয়তো আসতো, কিন্তু শবে বরাত হয়ে গেছে। শবে বরাতের 15 দিন পর থেকে রোজা হয়, 1 তারিখ থেকে রোজা আছে। ওই জন্য যে যার বাড়িতেই থাকে। রোজার সময় দিদিরা কখনোই এখানে আসে না, আমি থাকি। আর তোমার ঈদের সময়ও আমি থাকি, দিদিরাও আসে না কেউ। হ্যাঁ ভালো তো। চলো এখন আমরাই আমাদেরকেই দেখতে পাবে, আমরাই এই কজন আছি। তো টাটা, বাই বাই। তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখাবে। ততক্ষণ খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে, টাটা। আর সেদিন চন্দ্রানী পালস থেকে না আমি এই ইয়ারিং দুটো কিনেছিলাম। এখন না, আমার অনেক দিনই মনে পড়েছে, আমি তোমাদেরকে ভালো করে দেখাইনি। এই দুটো আমার ছিল, আর এটা ছিল আমার মেয়ের। এই যে কী জানি মনে করতে পারছি না দেখিয়েছি কিনা, তবে তোমাদের দেখিয়ে দিলাম। টাটা। লাইটটা বন্ধ করো। চলো সুমানি, শুভ চলো।